বন্ধুরা, রিসেন্টলি খবর বেরিয়েছে ভারত একটা অতি গুরুত্বপূর্ণ মিসাইল টেস্ট কমপ্লিট করে ফেলেছে। আর সবচেয়ে ভালো কথা, এই টেস্ট পুরোপুরি সফল হয়েছে। ভারত যেমনটা চেয়েছিল একদমই তেমন পারফর্ম করেছে ওই মিসাইল। এই টেস্টকে ভারতের জন্য সুপার ক্রিটিক্যাল বলে মনে করা হচ্ছিল দুটো কারণের জন্য। প্রথমটা হলো এই মিসাইল ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, আর এতে অনেক বিদেশি কম্পোনেন্ট রয়েছে। আর এর ফলে এটা হতো ভারতকেই মিসাইলের ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে অন্য দেশগুলোর থেকে পারমিশন নিতে হতো। আপনারা নিজেরা ভাবুন আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য এটা কতটা বড় থ্রেট ছিল। কারণ এই কথাটা আপনারা সবাই জানেন, যতই বর্তমান সময়ে কোনো দেশ আমাদের বন্ধু হোক, তবে এই কথাটার কোনো গ্যারান্টি নেই যে আজ থেকে 5-10 বছর পরও তার সঙ্গে বন্ধুত্ব একই রকম থাকবে, তার ফরেন পলিসি একই রকম থাকবে, আর সে কখনো চীন পাকিস্তানের অ্যালায়েন্স হবে না। এর জন্য ভালো ব্যাপার এটাই, ভারত সময় থাকতে হাতিয়ারের মামলায় 100% আত্মনির্ভর হোক। বিশেষ করে আমাদের যে ক্রিটিক্যাল হাতিয়ার রয়েছে তাতে আমরা এটা এনশিওর করি যে কারোর একটা স্ক্রুও ব্যবহার করব না, সবকিছুই আমাদের হবে। এছাড়া সবচেয়ে বড় ফায়দা হয় ডিফেন্স এক্সপোর্টের মামলায় পুরোপুরি মুক্ত হওয়া যায়, কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। উদাহরণস্বরূপ তেজসকে দেখুন, ভারতের যে তেজস যুদ্ধবিমান রয়েছে তাতে অনেক বিদেশি পার্টস লাগানো রয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো ব্রিটেনের একটা কোম্পানি রয়েছে যার সিট ইজেকশন সিস্টেম ভারতের তেজস যুদ্ধবিমানে লাগানো রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ভারতের তেজস যুদ্ধবিমান কিনতে চায়, কিন্তু আর্জেন্টিনার শত্রুতা রয়েছে ব্রিটেনের সঙ্গে। এর জন্য তারা বলেছে আমরা তেজস অবশ্যই কিনবো, কিন্তু আমরা এখানে ব্রিটেনের একটা পার্টসও চাইছি না। এখন এখানে তো ভারত ফেসে গেল, কেননা অন্য দিক দিয়ে ব্রিটেনও বলছে আমাদের পার্টস কোনোভাবেই যেন আর্জেন্টিনার কাছে না যায়, কারণ তারা আমাদের বড় শত্রু। এক্ষেত্রে আপনারা বুঝতে পারেন ভারত এমন সিনারিওতে ফেসে যায়। এর জন্য ভারতের এটা প্রয়োজন, আমরা যে নতুন হাতিয়ার বানাচ্ছি সেগুলো তো নিজেরা বানাবই, কিন্তু আমাদের যে বর্তমান হাতিয়ারগুলো রয়েছে সেগুলোতেও দ্রুত আত্মনির্ভরতা আনতে হবে। আর আজকের মিসাইল টেস্টে এটাই হয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, রিসেন্টলি রিপোর্ট বেরিয়েছে ভারত ব্রহ্মোস মিসাইলের সিপ ভ্যারিয়েন্টে যে বুস্টার শিকার রয়েছে সেগুলোকে বের করে দিয়েছে, আর সেগুলোর জায়গায় ভারত দ্বারা নির্মিত বুস্টার ও শিকার লাগিয়ে মিসাইলের পরীক্ষা করা হয়েছে। আর ভারত এমনটা করেছে দক্ষিণ চীন সাগর এবং চীনকে মাথায় রেখে। আপনাদের বলছি কেন। দেখুন, ব্রহ্মোস মিসাইলের যে সিপ ভ্যারিয়েন্ট রয়েছে দক্ষিণ চীন সাগরের যত দেশ রয়েছে সবাই কিনতে চায় চীনা নৌসেনার মোকাবিলা করার জন্য। আর ভারতের এই প্ল্যানিং রয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের যত প্রতিবেশী দেশ রয়েছে তাদের সবাইকে ব্রহ্মোস মিসাইল আমরা দেব, যাতে চীন পুরোপুরি ঘেরাও হয়ে যায়। আর এটা আমরা অলরেডি ফিলিপিন্সের থেকে শুরুও করে দিয়েছে, আমরা তাদের ব্রহ্মোস মিসাইল দিয়েও দিয়েছি। কিন্তু এখনো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া রয়েছে, এছাড়া অন্যান্য দেশও রয়েছে যারা ব্রহ্মোস মিসাইল চাইছে। কিন্তু ভারতের সামনে সমস্যা হলো ব্রহ্মোস মিসাইল সম্পূর্ণভাবে আমাদের নয়, তাতে মারাত্মকভাবে রাশিয়ান টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এর জন্য আমরা ব্রহ্মোস মিসাইল যখন কোনো দেশকে এক্সপোর্ট করি তা আমাদের রাশিয়ার অনুমতির প্রয়োজন পড়ে। মনে করুন বর্তমানে রুশ আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, কিন্তু কে জানে আজ থেকে 4-5 বছর পর কি হবে। রাশিয়া চীনের যদি জোট তৈরি হয়, কারণ এই নিয়ে ভ্লাদিমির পুতিন 2 বছর আগে বলেও দিয়েছে ভবিষ্যতে রাশিয়া এবং চীনের একটা মিলিটারি জোট তৈরি হবে। আর তারপর মনে করুন যদি রাশিয়া ভারতকে পারমিশন না দেয় ব্রহ্মোস মিসাইল চীনের প্রতিবেশীদের বিক্রি করার, সেক্ষেত্রে ভারত খুবই খারাপ ভাবে ফেসে যাবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে লং টার্ম স্ট্র্যাটেজি বানিয়ে ভারত এখন করছে কি, ব্রহ্মোস মিসাইলে দ্রুত রাশিয়ান পার্টস সরিয়ে ভারতীয় টেকনোলজিকে ইনস্টল করছে। আর সবচেয়ে ভালো কথা হলো ভারতীয় টেকনোলজি পারফেক্টলি কাজও করছে। আজকের যে টেস্ট ছিল তাতে ভারতের যে বুস্টার ও শিকার লাগানো ছিল ব্রহ্মোস মিসাইলে সেগুলো পারফেক্টলি কাজ করেছে, যে টার্গেট প্যারামিটার সেট করা হয়েছিল সেগুলো অ্যাচিভ করেছে। অর্থাৎ ভারতের রণনীতি সুন্দরভাবে কাজ করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।